আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। অর্ধবার্ষিকী পরীক্ষা 2026 এর ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর আজকে আমরা দেখব। আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে করতে হবে সেই সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষা এবং বার্ষিকী পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এখন আমরা দেখব বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা হবে। বহু নির্বাচনী ও ভিক্ষা, এখানে 30টি বহু নির্বাচনী থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 30টার জন্য 30 নম্বর। বিজ্ঞান এক ধরনের, এখানে 4টি অপশন দেওয়া আছে, তথ্য, নিরীক্ষ, জীবন, জ্ঞান। উত্তর হবে ঘ, জ্ঞান। তো তোমাদের কিন্তু প্রশ্নপত্রের সাথে এটা দেওয়া থাকবে এবং উত্তরের জন্য বহু নির্বাচনীর আলাদা একটা উত্তরের শীট দেওয়া থাকবে, যেখানে এক দাগ দিয়ে ক, খ, গ, ঘ দেওয়া থাকবে। যদি একের উত্তর ঘ হয় তাহলে তোমরা ঘ দাগটা সেখানে পূরণ করে দিবে। সেখানে কিন্তু অপশনগুলো লেখা থাকবে না, শুধু ক, খ, গ, ঘ দেওয়া থাকবে। তোমরা ঘ দাগে বৃত্ত ভরাট করবে, অথবা যদি টিক দিতে বলে টিক দিবে। অবশ্যই অর্ধবার্ষিকের সিলেবাসের মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে। 2 দাগে, যাকে পরিমাপ করি তাকে কি বলি? হবে রাশি। 3, বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার পদ্ধতি কোনটি? হবে পরীক্ষণ। 4, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? উত্তর হবে 1000 গ্রাম। 5, ভরের একক কি? উত্তর হবে কুইন্টাল ও মেট্রিক টন। 6, জীব কাকে বলে? উত্তর হবে খ, যাদের জীবন আছে। 7, জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়াকে বলে প্রজনন। ক হবে এটার উত্তর। 8, রাইজোবিয়াম কোন রাজ্যের জীব? উত্তর হবে ক, মোনেরা। 9, দেহমূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদ? উত্তর হবে ক, ঢেঁকি শাক। 10, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? উত্তর হবে ঘ, গলগণ্ড। 11, ফর্ন জাতীয় উদ্ভিদ কোনটি? উত্তর হবে কোষ প্রাচীর আছে এবং পাতায় স্পোর থলি আছে। তাহলে 1 ও 3। 12, জীবদেহের গঠন ও কাজের একক কি? উত্তর হবে গ, কোষ। 13, আদিকোষ থাকে কোনটির? উত্তর হবে ক, ব্যাকটেরিয়া। 14, উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য কি? উত্তর হবে ক, কোষ প্রাচীর। তারপরে একটি উদ্দীপক দেওয়া থাকবে, সেটা দিয়ে 15 এবং 16 উত্তর। তাহলে 15 আছে কি, অঙ্গাণুটির নাম কি? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। 16, এর অঙ্গাণুর বাইরের স্তর মসৃণ, ভিতরের স্তর ভাঁজযুক্ত। তাহলে 1 ও 2। 17, কচি অবস্থায় সবুজ কাণ্ড কোন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে? উত্তর হবে গ, শ্লোক সংশ্লেষণ। 18, পত্রমূল বৃন্ত ও ফলকযুক্ত পাতা হলো গ, আদর্শ পাতা। নিচের চিত্রের আলোকে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। একটা চিত্র দেওয়া থাকবে, তারপরে তোমরা উত্তর লিখবে। চিত্রের পত্রটি হচ্ছে গ, করতালাকার যৌতিক পত্র। চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য 1 ও 3। 21, যা জায়গা দখল করে এবং যার ভর আছে তাকে কি বলে? উত্তর হবে ক, পদার্থ। 22, কোনটি ধাতব পদার্থ? উত্তর হবে গ, তামা। 23, লোহা, তামা, অ্যালুমিনিয়াম হলো, উত্তর হবে বিদ্যুৎ সুপরিবাহী। 24, যে পৃষ্ঠ যত মসৃণ তা তত বেশি আলো প্রতিফলিত করে। উত্তর হবে গ। 25, কোনটি উজ্জ্বল বস্তুর উদাহরণ? উত্তর হবে গ, বৈদ্যুতিক বাল্ব। 26, সকল আলোর উৎস? উত্তর হবে খ, সূর্য। 27, আমরা কেন খাবার খাই? উত্তর হবে গ, বেঁচে থাকার জন্য। 28, কোন ধরনের খাবার আমরা বেশি খাই? উত্তর হবে ঘ, শর্করা। 29, শর্করা সহজে হজম হয়, দেহের শক্তি যোগায়। তাহলে 1 ও 3। 30, প্রোটিন রক্তে কি তৈরি করতে সহায়তা করে? উত্তর হবে খ, হিমোগ্লোবিন। তো এভাবে মোট 30টি বহু নির্বাচনী থাকবে, প্রতিটির জন্য 1 নম্বর করে, 30টির জন্য 30 নম্বর। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, প্রতিটি প্রশ্নের মান 2। এখানে মোট 15টি প্রশ্ন থাকবে, তার থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর করবে এবং 10টির জন্য এখানে পাচ্ছ তোমরা 20 নম্বর। 1, বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য পরীক্ষণ কেন গুরুত্বপূর্ণ? 2, মৌলিক একক কি? বুঝিয়ে লিখো। 3, জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ লিখো। 4, মেরুদণ্ডী প্রাণী বলতে কি বুঝো? 5, কোষ প্রধানত কত প্রকার ও কি কি? 6, নিউক্লিয়ার মেমব্রেন এর 2টি কাজ লিখো। 7, জীবদেহে কোষের 2টি ভূমিকা উল্লেখ করো। 8, অবৃতজীবী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কেন?
9 অস্থানিক মূল বলতে কি বোঝায়? 10 তরল পদার্থের দুটি বৈশিষ্ট্য লিখো। 11 সোনা চকচক করে কেন? 12 অন্ধকারে আমরা দেখতে পাই না কেন? 13 প্রতিবিম্ব কি বুঝিয়ে লিখো। 14 খাদ্যের প্রয়োজনীয়তা কি সংক্ষেপে লিখো। 15 শর্করা জাতীয় খাদ্য কি ব্যাখ্যা করো। তারপরে সৃজনশীল প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নে 10 নম্বর। এখানে মোট 5টি প্রশ্নের উত্তর করবে। মোট 8টি সৃজনশীল দেওয়া থাকবে, তার থেকে যে কোনো 5টি সৃজনশীলের উত্তর করবে। যেমন এক দাগ দিয়ে একটু উদ্দীপক দেওয়া থাকবে। তারপরে প্রশ্নগুলো আমরা শুধু পড়ে যাচ্ছি। প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিকের সিলেবাসের মধ্যে থেকেই দিয়েছি, এগুলোও পড়বে। পাশাপাশি অর্ধবার্ষিকের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেগুলো ভালো করে সমাধান করবে। ক পরিমাপের একক কি? খ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলতে কি বুঝো? গ উদ্দীপকের দ্বিতীয় বস্তুটির আয়তন কিভাবে নির্ণয় করবে তা লিখো। ঘ সঠিক পরিমাণ নির্ণয়ে শ্রেণীকক্ষে আলোচিত বিষয়টি খুবই প্রয়োজনীয়, বিশ্লেষণ করো। 2 সুমির ঘরের পড়ার টেবিলের ক্ষেত্রফল ৬,২৪০ বর্গ সেন্টিমিটার, যার প্রস্থ ৬০ সেন্টিমিটার। ওই টেবিলের উপর একটি বই আছে যার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং প্রস্থ 20 সেন্টিমিটার। ক রাশি কি? খ ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে দুটি পার্থক্য লিখো। গ সুমির পড়ার টেবিলের দৈর্ঘ্য কত? ঘ সুমির টেবিল সম আকৃতির আরো কতটি বই পাশাপাশি রাখতে পারবে? গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে কর উত্তরের করলে 1 নম্বর, খর জন্য 2 নম্বর, গ 3 নম্বর এবং ঘর জন্য থাকে 4 নম্বর। এভাবে প্রতিটি দাগে মোট 10 নম্বর। এবার 3 দাগের কতে কি আছে? জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? খ আধুনিক শ্রেণীবিন্যাসের জীবজগতে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? গ ছাত্ররা উক্ত উদ্ভিদের বীজগুলোর বৈশিষ্ট্যের ভিত্তিতে কিভাবে ভাগ করলো তাদের পার্থক্য নির্ণয় করো। গ উদ্দীপকে উল্লেখিত শ্রেণীবিন্যাসটি আলোচনা করো। তারপরে 4 দাগে আছে ক আদি কোষ কি? খ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদনের কেন্দ্র বলা হয় কেন? গ উদ্ভিদে বি কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ঘ জীবদেহে এর গুরুত্ব বিশ্লেষণ করো। 5 অস্থানিক মূল কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। গ এর বিভিন্ন অংশের বর্ণনা দাও। ঘ বি ও সি অংশের আলোচনা করো। 6 ক ব্যাটারি কি? খ চাপ প্রয়োগে কঠিন পদার্থের আকার পরিবর্তন হয় না কেন? গ এ বি সি এর দুটি করে বৈশিষ্ট্য লিখো। ঘ বৈশিষ্ট্যগত দিক থেকে এক্স এর প্রকারভেদ তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো। 7 ক আলো সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে? খ একটি ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য লেখো। গ উল্লেখিত পরীক্ষাটি ব্যাখ্যা করো। ঘ শিক্ষকের বক্তব্য বিশ্লেষণ করো। 8 দাগের ক আয়োডিন দ্রবণের রঙের পরিবর্তন করে কে? খ আমরা পানি পান করি কেন? গ নিলয় ও অবির পছন্দের অভাবজনিত খাবারের অভাবজনিত লক্ষণ উল্লেখ করো। ঘ মানবদেহে নিলয় ও অবির খাদ্যের গুরুত্ব বিশ্লেষণ করো। তো এই হচ্ছে টোটাল 100 নম্বরের পরীক্ষা। আশা করছি প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে করতে হবে সেই সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে গেছো। তারপরেও তোমাদের কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ষষ্ঠ শ্রেণীর সকল ধরনের সাজেশন ও নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।